গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা আজকে ভালো লাগছে না। সোনা আজকে ফার্স্ট বাসে করে গেল, তো একা একা গেছে। আর ও তো ওকে নিয়ে তো কখনো বাসে যায়নি। বাড়িতে গিয়েই ওই যখন ননদের বাড়িতে গেলাম তখন বাসে উঠেছে। তো আর ও চলে যাওয়ার পরে কী করবো তাই ভাবছি। সকালবেলা উঠে তো সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, তারপরে ব্রেকফাস্ট। আমাদের আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন বাজে 8:30। তো ওকে দিয়ে এসে 8টার মধ্যে আমাদের 8টার সময় ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন বসিয়েছি চা, মানে চা হয়ে গেছে, চা পাতা দিয়ে ঢেকে রেখে এসেছি। কালকে তো ঘরে এসে তারপরে দুপুরবেলা রান্না করেছি, রান্না করেই খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। কারণ তো কালকে আর কি স্কুল ছুটি, তো আজকে তো গেল বাসে। আসবে তখন নিয়ে আসতে যাব। আর আজকে সেরকম রান্না করবো না, কারণ কালকে ডাল রান্না করেছিলাম, সেই ডাল রয়েছে। তো আর একটু কুমড়ো ভাজবো, আর ভাবছি যে আলু সিদ্ধ দেবো। আর আমি এই ঘরে এসেছি কারণ হচ্ছে একটা জিনিস দেখাতে, যে তোমরা দেখেছো যে ওই এই টিভি ঘরের যে পাশের রুমটা, ওই রুমটাতে আমরা ছিলাম এতদিন। ওই যে ওই রুমটাতে এতদিন ছিলাম, আর এইটা ছিল ওর অফিস রুম ছিল। তো আজকে না, আমি পরশুদিন বেডটাকে এই ঘরে নিয়ে এসেছি, যে এই ঘরটায় নিয়ে এসেছি। কারণ হচ্ছে এই রুমটায় সকালবেলা রোদ পড়ে, দেখো কত রোদ। তো সকালবেলা রোদ পড়ে, ওই জন্য এই রুমটাতে নিয়ে এসেছি। আর ওই ঘরে থাকলে না ঠান্ডা, তো একদম আলো পড়ে না। মানে এমনি রোদ উঠলে জানলা খুলে রাখলে আলো পড়ে, কিন্তু সকালবেলাটায় যেহেতু উঠতে হবে, সকালে একদমই আলো পড়ে না। তো ওই জন্য এই রুমটায় নিয়ে এসেছি, যাতে ঘুমটা তাড়াতাড়ি ভাঙে। তো কালকে তো টেনশনেই উঠে গেছি, আজকে একটু আলসে লাগছিল, কিন্তু আলসেমি করলে হবে না। তো 5টার আগে একবার অ্যালার্ম দিয়েছিল, তো সেই অ্যালার্মটা বন্ধ করে আবার 2 মিনিট একটুখানি শুয়ে তারপরে 5টার সময় উঠে গেছি। তো সকাল সকাল কাজগুলো হয়ে গেলে আমার শুধু তো এই কাজ না, ঘরের কাজ থেকে শুরু করে ওকে সময় দেওয়া, আরও অন্যান্য আমার প্রচুর কাজ থাকে। একদিন পুরো ব্লগ তোমাদের দেখাবো, যে সকাল থেকে রাত পর্যন্ত যে আমি একটুও বসে থাকি না, মানে সময়ই পাই না। আমি যে কাউকে ফোন করব, বাবা মা অনেক সময় রাগ করে যে সারাদিনে কি ফোন করার সময় পাসনি। অ্যাকচুয়ালি তাই, আমি একদমই সময় পাই না ফোন করার দিনে। শুধু দুপুরবেলা খাওয়ার পরে মানে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট ইচ্ছা করেই নেই। তারপরে আবার মানে ওই দুপুরবেলাটা খাওয়ার পরে খাওয়ার পরে এখন আর বাসন রেখে দিই না, আমি বেশিরভাগই ধুয়ে রাখি। নাহলে না ওই বিকেলবেলা জমে থাকে সেই এঁঠো বাসনগুলো ধুতে, আর বিশেষ করে মাছ মাংস খেলে ওগুলো একদমই ধুতে ইচ্ছা করে না আমার বিকেলবেলা। ওই জন্য খাওয়ার সঙ্গে সঙ্গে ধুলে না সেই গন্ধটা মানে অতটা ফিল হয় না। ঘরটা মুছেছি, আর চা হয়ে গেছে, এখন চা খাবো। চা খেয়ে তারপরে ভাতটা একটু পরেই করবো, কারণ এখন এত তাড়াতাড়ি করে না, তারপরে সেই ঠান্ডা হয়ে যাবে, 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি তার আগে কী করবো, এই বাসন রয়েছে সকালের বাসন, তো ভাবছি যে চাটা খেয়ে তারপরে একবারে চায়ের বাসন এগুলো সব ক্লিন করবো। আর রান্নাঘরটা একটু মেসি রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে, তো আলসে লাগছে আর কি। এখন সোনা চলে গেছে, তো কালকে যেরকম ফুল স্পিডে কাজ করেছি, আজকে একটু আলসে লাগছে। তো কালকে আমার মশলার কৌটোটা ধুয়ে দিয়েছিলাম কালকে রাত্রে, তো সেগুলো এটা শুকিয়ে গেছে, তো সেটা সেই জন্য আবার মশলা টশলাগুলো ঠিকঠাক করে রাখলাম। আর চা খাওয়া হয়ে গেছে, এখন বাকি বাসনগুলো ধুয়ে নেব।
বছর। তো এই যে এই সাইডে আমি সব কৌটোগুলো রেখেছি, ভুলে গেছি দেখাতে আগে। তো এইখানে রেখেছি কৌটোগুলো, এখানে সব মানে বিশেষ করে ডাল টাল, এই যে সব ধরনের ডাল চিড়ে যেগুলো রান্না করতে হবে সেইগুলো রেখেছি। এটা হচ্ছে গুড়, এই যে আখের গুড় এটাতে। তো এখানকার যে চাটনিগুলো হয় মানে বাদামের চাটনি বলো, পেঁয়াজের চাটনি, পুদিনা, কারি পাতা, এগুলো যত ধরনের চাটনি হয়, তো তার মধ্যে তো মিষ্টি দেয়, তো সেটা ওরা চিনি না ইউজ করে গুড় ইউজ করে। তো সেই জন্য আমিও নিয়ে আসলাম। আখের গুড় তো চিনির থেকে অনেক ভালো। তো ছোলা, মুসুরির ডাল, আটা, মুগ ডাল, তো এইসব সব কিছু রয়েছে। এখানে হচ্ছে গ্রিন মুগ ডাল এইটা, তারপরে ভিতরে চিড়ে টিড়ে এসব সব কিছু রয়েছে আর কি। আর উপরে যেগুলো খুব একটা দরকার নেই সেগুলো রেখেছি। আর এই সাইডে রেখেছি, এখানটা একটু ভর্তি হয়ে গেছে আর কি। তো এখানে রেখেছি বিস্কিট, এটাতে বিস্কিট রয়েছে, চা পাতা, চিনি এখানে রেখেছি। চিনি আর নুনের সাথে গন্ডগোল হবে না, ওই জন্য ওই সাইডে রেখেছি। আর চিনিটা শুধু চা ছাড়া আমরা সেরকম খাই না। আমি যাবো স্নান করতে, সোনা চলে আসবে, এখন 10টার বেশি বেজে গেছে। তো এখন স্নান করে নেবো, স্নান করে তারপরে নিচে যাবো আর কি। আর আজ কি সুন্দর রোদ উঠেছে না, কি বলবো, মনে হয় কি ব্যালকনিতেই বসে থাকি। দেখো মানে ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে থেকে রোদ পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। বললাম না, আমরা 7 বছর ধরে রোদ পাইনি, আর এই বছরেই মানে রোদ পাচ্ছি। এইটুকু রোদেই অনেক সন্তুষ্ট। গ্রামে থাকলে তো রোদে থেকে থেকে অস্বস্তি লেগে যায় যে এত এত রোদ এত রোদ, আর এখানে রোদ পাই না বলে মানে কান্নাকাটি করে সব লোক। এখন বাজে 10টা 40। তো আমি যাচ্ছি নিচে, ওর বাবা গেছে নিচে। সোনা সোনাকে আনতে গেছে, তো আমি তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়েছি, জামা কাপড়ও কাচিনি, তো পরে কাচবো। এই যে আমার সোনা চলে এসছে, এই যে হ্যাঁ, কিছু মনে হয় জিজ্ঞেস করছিল, তো বলতে পারিনি। তো কি ওরা কি যেন বলছিল কান্নারাতে, জিজ্ঞেস করছিল তোমাকে? হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল কিছু জিজ্ঞেস করছিল তোমাকে বাসে? জিজ্ঞেস করেছিল, ওইটাই বলছিল যে কি আল্লাহ কি যেন একটা বলছিল, মানে কিছু বলছিল না সেরকম কিছু একটা। নাম্বারটা মুছে গেছে, ভালো করে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আরেকটা নতুন করে দিতে হবে। ওরা হয়তো এই রোডে যে বাচ্চা দিয়েছে সেটা দরকার হয়নি, কারণ এই রোডে না না আসার সময়, ড্রপ করার সময় হয়তো এত হ্যাঁ আসার সময় কম বাচ্চা থাকে, তো কম বাচ্চা বলতে পিক আপ টাইমে তো সব ক্লাসের বাচ্চাই থাকে, কিন্তু আসার সময় ওই প্রেপ 1 প্রেপ 2 নার্সারি এরকম মানে যাদের ছোটো বাচ্চাদের ওদেরকে আগে ছুটি হয়ে যায়, ওদের আগে নিয়ে আসে। তো ওই জন্য আর ব্যাগটা দেখো ওর থেকে বড় হয়ে গেছে। একটা ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেটা একটু ডিফেক্ট বেরিয়েছে, তো ওই জন্য আবার চেঞ্জ করে থেকে একটুখানি ছোটো করেছি। তুমি ঠিক পেয়েছো সব কিছু? আর গলা খাইনি, গলা দেরি হয়ে গেছে না, এই জন্য গলা বাইতে খাবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম বলছি আমার সোনাটা বড় হয়ে গেল। হ্যাঁ, হাসছে আবারও। টিফিন সব খেয়েছো? আমার সোনাটা বড় হয়ে গেল, তাই না? আমি পুজো টুজো দিইনি, স্নান করে চলে গেছি। এই দেখো সোনা জুতোও খুলতে পারে একা একা। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা। তো এখন ওকে টাইম দেই একটু, আবার দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে দেখা হবে, তাই না? তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর পুজো টুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর সোনাকে দুটো আপ্পাম দিলাম। অনেকক্ষণ হয়েছে খেয়েছে, এখন 12টা বাজে, তো খিদে লেগে গেছে। তো মানে
অল্প স্বল্প, এটা না দিলেও বিস্কিট খাবে, তো বিস্কিটের থেকে আপন খাওয়া ভালো। কুমড়ো ভাজা আর আলু সিদ্ধ ভাত, কালকের ডাল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 4টে। তখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। জামা কাপড়গুলো সব গোছাবো, আর ঘরে যে কী অবস্থা করে রেখেছে কী বলবো। তো এইগুলো বললাম না, সকালবেলা ধুয়ে দিয়েছি, সব শুকিয়ে গেছে। আজকে ভালো রোদও ছিল, হাওয়াও ছিল। তো যেখানে যেখানে রোদ পড়েনি, ওর মানে ওই দিকটা যেগুলো মেলে দিয়েছি ওইগুলো রোদ পড়েনি, ওগুলো ভালো করে শোকায়নি। তো এই রাস্তাটা মানে আমাদের ঘরের সামনের রাস্তাটা সব সময় ট্রাফিক থাকে, সব সময়। আর এই সময়টা তো বেশি, এখন মানে স্কুল ছুটি হয়েছে। আর এই যে ঘরের হাল দেখবে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই জিনিসটা তো সাফার করো। দেখো দেখো কী অবস্থা করেছে, দেখো ঘরে, বুঝেছো? ওইখান থেকে শুরু করে এইখান অবধি কোনো জায়গায় একটু বাদ নেই। এমনিতেই তো মানে ঘরের জিনিসপত্র সেরকম নেই যে কোথাও কিছু রাখবো, তার উপরে যদি এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, বললে বলে গোছাবো মামা, ওই ও তো বলে লাভ নেই। জিজ্ঞেস করলাম যে ওটা কি দেখতে ভালো লাগছে, তুমি একটু বলো, দেখতে ভালো লাগছে ওরকম? হ্যাঁ, ওগুলো যে ছড়িয়ে ছিটিয়ে রাখছে ওগুলো দেখতে ভালো লাগছে? দেখতে ভালো লাগছে। তখন বলছিল যে না বাজে লাগছে দেখতে, এখন তোমাদের সাথে কথা বলছি, এখন বলছে কি দেখতে ভালো লাগছে। কত দুষ্টু তাহলে চিন্তা করো। এত অসুবিধা হচ্ছে না কি বলবো। আর ও স্কুলের জিনিস দাঁড়াও চুপ করো। হ্যাঁ হয়েছে অনেক। ওর স্কুলের জিনিস কিনতে কিনতে আমরা ফুতুর কি বলে ফুতুর হয়ে যাচ্ছে নাকি, নামও মনে পড়ছে না। জিনিস কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে যদি তোমরা কখনো দেখো যে ওর ওই যে উল্টো পাল্টা নাচ ফাচ বা হাবিজাবি ভিডিও আপলোড করা, সেগুলো কিন্তু আমি করি না। সেগুলো হচ্ছে এই রিয়াংশ বাবু করেন, ঠিক আছে? ওনাকে আবার তুই বলা যাবে না, বলতে হবে তুমি। তাই আমি তুমিও বলি না, মাঝে মাঝে একটু বেশি সম্মান দিয়ে আপনি বলি, কাকা বলি। কাকা এত চিৎকার করে, দেখো এমনি চুল মাথায় নেই। তারপরে আবার বাড়ি থেকে আসার পরে প্রায় 15 দিন মতো মাথায় তেলই দেয়নি। হ্যাঁ, তো সে তেল না দিয়ে চুলগুলো আরো রাফ হয়ে গেছে। দেখো এই যে ছোট ছোট চুলগুলো। হ্যাঁ একটু ডান্স করো। এইগুলো কে গোছাবে? বলছে কি আমি গোছাচ্ছি, সেইগুলো ভিডিও করো, যাতে প্রমাণ থাকে যে হ্যাঁ ও কাজ করে। সেটা এগুলো কিরকম গোছানো হলো বাবা? গোছানো, এটা তো গোছানো থেকে ছড়ানো বেশি হয়ে গেল। এই নাও বিক্রি করলাম, এই নাও বিক্রি। ওইগুলো নিয়ে আসো। ছুঁড়ে মারবি না, ছুঁড়ে মারবি না। না গোছাও, সবাই কিন্তু দেখছে। তুমি যদি না গোছাও তাহলে কিন্তু তোমার নামে বদনাম করে দেবে সবাই। তোমার নাম দুষ্টু রয়।
সবাই দেখে নিয়েছে, তুমি বুঝিয়েছো, গুড বয়, গুড বয়, থ্যাংক ইউ। udah, gua tahu kamu sih. Oh, তো এখন বাজে রাত 9টা, আর সোনা দিকে ওকে সন্ধেবেলায় একটুখানি অমলেট আর একটা দোসা করে দিয়েছি, তো ওইগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন রান্না করবো, ওর পাশে শুয়ে শুয়ে ওকে বললাম যে খাবি না, বলে না আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, ঘুমোবো। তো অনেক সকালে উঠেছে তো 6টার সময়, বাচ্চা মানুষ আর কতক্ষণ জেগে থাকবে। বললো যে আমি সন্ধে হয়ে গেছে, আমি এখন ঘুমোবো, আমি আর খাবো না, আর জেগেও থাকবো না, আমি ঘুমিয়ে পড়বো বলে টলে ঘুমিয়ে পড়েছে। অল্প কটা ভাত করবো, আর ডিম রয়েছে, একটুখানি ফ্রাইড রাইস করে খেয়ে নেবো। এই যে হচ্ছে ফ্রাইড রাইস, ওদিকে এক্সস্ট ফ্যান চলছে, খুবই আওয়াজ হয় এটাতে। তো খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া মানে খেতে খেতেই মা ফোন করেছিল। তো ফোন, হ্যাঁ, মার সাথে অনেক দিন পরে আজকে অনেকক্ষণ ধরে কথা বললাম, বাবার সাথে, মায়ের সাথে। বাবার শরীরটা ভালো না, বাবার অতিরিক্ত মানে গ্যাসের প্রবলেম হচ্ছে, বাবার মাঝে মাঝেই হয়। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, কিন্তু কিছুতেই কমছে না, অনেক দিন ধরেই রয়েছে ব্যথাটা। কমছে না বলতে, আগে ঘাড়ে ব্যথা ছিল, এখন আর ঘাড়ে ব্যথাটা সেরকম নেই, বলছে যে কোমরে ব্যথা করছে। তো আমার মনে হয় গ্যাসটা আর কি ঘোরাঘুরি করছে এদিকে সেদিকে, তো আস্তে আস্তে হয়তো কমে যাবে, কিন্তু সময় লাগবে। এক নাগারে গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছে। আর আমার অ্যালার্জির জন্য বললাম, বাবার সাথে কথা বললাম যে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, অ্যালার্জির প্রবলেমটা ঠিক কিছুতেই ঠিক হচ্ছে না। তো বাবা বললো যে দেখা, কি বলে, ইএনটি দেখাতে বললো। তো ইএনটি দেখাবো। আর মার শরীরটা ঠিকঠাক আছে, তো এই আর কি। তো এইসব নিয়ে কথা হচ্ছিল, শরীর টরীর খারাপ নিয়ে, মানে আমারও প্রবলেম হচ্ছে, বাবারও প্রবলেম হচ্ছে, এইসব নিয়ে কথা হচ্ছিল। আরও অনেক ধরনের কথা, বুঝতেই তো পারবো যে বাবা মার সাথে মানে কীরকম কথা হয়। তো এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। যখন ফোন করেছিল তখন বাজে 9:30, আর এখন বাজে 10টা, প্রায় 11টা বাজতে চললো। তো আজকে ব্লগটা লম্বা করবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট, বাই বাই।